ঝালকাঠিতে তৃতীয় দিনের মতো বরিশাল খুলনা মহাসড়ক অবরোধ। বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেফতার। বরিশালে হাদির পক্ষে কথা বলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম। মঠবাড়িয়ায় পিতার বসতঘর পুড়িয়ে ফেলার অভিযোগ পুত্রের বিরুদ্ধে। শিশু আয়শা ও দীপু হত্যার প্রতিবাদে ব্রজমোহন কলেজে আলোক প্রজ্বলন। ভোলার গ্যাস এলএনজি করে সরবরাহ। বরিশালে অন্য ব্যাংকের কার্ডে টাকা মিলছে না বেশিরভাগ বুথে। বাকেরগঞ্জ অধিকাংশ প্রতিষ্ঠানের শোক দিবস পালিত হয়নি। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে তার নিজ জেলা ঝালকাঠিতে তৃতীয় দিনের মতো বরিশাল খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। রোববার দুপুর ২টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় তারা জড়ো হন। পরে মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ৯:৩০টার দিকে বানারীপাড়া উপজেলার বাগপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশালের গৌরনদীতে ইনকিলাব মঞ্চের নেতা নিহত শরীফ ওসমান হাদির পক্ষে কথা বলায় বেল্লাল হোসেন বেদা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। আহত যুবদল নেতাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া কৃষিবিদ অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার নুরুল হক মোল্লার বসতঘর নিজ হাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পুত্র শাহিন মোল্লার বিরুদ্ধে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের শিশু আয়শা আক্তার ও ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়। দেশে প্রাকৃতিক গ্যাসের চলমান সংকট কাটাতে সরকার দ্বীপ জেলা ভোলার গ্যাস এলএনজি আকারে শিল্প কারখানায় সরবরাহের উদ্যোগ নিয়েছে। এজন্য এরই মধ্যে জ্বালানি বিভাগ থেকে ভোলার গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার ৪৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করার প্রস্তাবনা পাঠানো হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। টাকা উত্তোলন ব্যয় বাড়লেও বরিশালে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে গ্রাহক হয়রানি কমছে না। সাপ্তাহিক ছুটি সহ যে কোনো বন্ধের দিনগুলোতে বুথ থেকে টাকা তুলতে নাকাল হচ্ছেন গ্রাহকরা। তারল্য সংকট আড়াল করতে গত বছর আগস্ট থেকে বিভিন্ন ব্যাংক নানা অজুহাতে এটিএম বুথ থেকে গ্রাহকদের টাকা প্রদান সীমিতকরণের পাশাপাশি নানাভাবে নিরুৎসাহিত করছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সরকার কর্তৃক শোক পালনের গ্যাজেট জারি করা হলেও বাকেরগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে তা পালন করা হয়নি। বরিশাল.নিউজ।